নমস্কার, ইউনিক বায়োলজি ক্লাসে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আমি সোমাশ্রী আরেকটি নতুন ক্লাস নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আজকের এই ক্লাসে আমরা সালোক সংশ্লেষ অধ্যায় থেকে 15টি গুরুত্বপূর্ণ এমসিকিউ আলোচনা করব, যা তোমাদের এএনএম জিএনএম পরীক্ষার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তাহলে চলো ক্লাসটি শুরু করা যাক। তাহলে প্রথম কোশ্চেন কি? সালোক সংশ্লেষ ঘটে। সালোক সংশ্লেষ কোথায় ঘটে? সমস্ত সজীব কোষে ঘটে, না কেবলমাত্র উদ্ভিদে ঘটে, না উদ্ভিদ ও প্রাণী দিয়ে ঘটে, না সবুজ রঞ্জকযুক্ত কোষে ঘটে? তাহলে এখানে সঠিক উত্তর হবে সালোক সংশ্লেষ ঘটে সবুজ রঞ্জকযুক্ত কোষে। তাহলে সবুজ রঞ্জকযুক্ত কোষে, এটাই কিন্তু সঠিক উত্তর। এরপরে দ্বিতীয় কোশ্চেনটা কি লেখা আছে? কোন মৌলটি ক্লোরোফিল অণু গঠনের জন্য প্রয়োজন? কোন মৌলটি ক্লোরোফিল অণু গঠনের জন্য প্রয়োজন? তাহলে অপশানগুলো দেখে নিই। সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম। তাহলে এখানে সঠিক উত্তর কি হবে? ম্যাগনেসিয়াম। তাহলে ম্যাগনেসিয়াম এই মৌলটি ক্লোরোফিল অণু গঠনের জন্য কিন্তু প্রয়োজন হয়। এরপরে তৃতীয় কোশ্চেন কি দেখব? সালোক সংশ্লেষে সক্ষম একটি প্রতিষ্ঠান হলো। এই যে অপশানগুলোর মধ্যে কোনটা সালোক সংশ্লেষে সক্ষম প্রতিষ্ঠান? তাহলে অপশানগুলো দেখে নিই কী কী রয়েছে। ইউগ্লিনা, অ্যামিবা, জিয়ার্ডিয়া, না প্লাজমোডিয়াম? তাহলে এখানে সঠিক উত্তর হবে ইউগ্লিনা। ইউগ্লিনা একটি প্রতিষ্ঠান এবং সেটা সালোক সংশ্লেষে সক্ষম। তাহলে এখানে সঠিক উত্তর কী হবে? ইউগ্লিনা। এরপরে আমরা 4 নম্বর কোশ্চেনে চলে আসি। কি বলছে? সালোক সংশ্লেষে সক্ষম প্রাণীর উদাহরণ হলো। অপশানগুলো দেখে নিই। অ্যামিবা, ক্রাইসামিবা, প্যারামেসিয়াম, না হাইড্রা? তাহলে এখানে সঠিক উত্তর হবে ক্রাইসামিবা। এই ক্রাইসামিবা নামক প্রাণীটাই কি করে? সালোক সংশ্লেষে সাহায্য করে। এরপরে আমরা 5 নম্বর কোশ্চেনে চলে যাই। কি বলছে? ক্লোরোফিল যুক্ত কাণ্ড দেখা যায় যে উদ্ভিদে, তা হলো। তাহলে এই যে অপশানগুলোর মধ্যে কোনটার ক্লোরোফিল যুক্ত কাণ্ড দেখা যায়? তাহলে অপশানগুলো দেখে নিই কী কী বলছে। শতমূলী, আকাশমণি, না গুলঞ্চ, না পেয়ারা? তাহলে এখানে সঠিক উত্তর হবে কি? শতমূলী। তাহলে শতমূলীর কাণ্ডে কিন্তু কি হয়? সালোক সংশ্লেষ হয়, অর্থাৎ ক্লোরোফিল যুক্ত কাণ্ড দেখা যায় কোথায়? শতমূলীতে। বোঝা গেল? এরপর 6 নম্বর কোশ্চেন কি বলেছে? সূর্যালোকের যে তরঙ্গ দৈর্ঘ্যে সালোক সংশ্লেষ সব থেকে ভালো হয় তা হলো। তাহলে এই অপশানগুলোর মধ্যে কোনটা সঠিক? সঠিক উত্তর হবে 650 থেকে 700 ন্যানোমিটার। তাহলে 650 থেকে 700 ন্যানোমিটার এই তরঙ্গ দৈর্ঘ্যের মধ্যে কিন্তু কি হয়? সালোক সংশ্লেষ সব থেকে ভালো হয়। আর 7 নম্বর কোশ্চেন দেখি কি বলেছে? সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় উৎপন্ন উপজাত অক্সিজেনের উৎস হলো। সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় যে উপজাত দ্রব্য হিসেবে যে অক্সিজেন নির্গত হয় তার উৎস কোনটি? জল, না কার্বন ডাইঅক্সাইড, না গ্লুকোজ, না ক্লোরোফিল? তাহলে এখানে সঠিক উত্তর হবে কি? জল। তাহলে জলের যে অক্সিজেন সেটাই কিন্তু সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় উপজাত অক্সিজেনের উৎস। 8 নম্বর কোশ্চেন দেখব, সেটা কি বলেছে? 520 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট আলো কি? নীল, সবুজ, হলুদ, না লাল রঙের? তাহলে 520 তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট আলো কোনটি হবে? এখানে সঠিক উত্তর হবে কি? সবুজ। বোঝা গেল? এরপরে আমরা 9 নম্বর কোশ্চেনে চলে আসি। কি বলছে? সালোক সংশ্লেষের সাহায্যকারী শ্বাসরঞ্জক। নিচের এই অপশানগুলোর মধ্যে কোনটি সালোক সংশ্লেষের সাহায্যকারী শ্বাসরঞ্জক? তাহলে প্রথম কি বলেছে? প্রথম অপশান কি লেখা আছে? ক্লোরোফিল, ক্যারোটিন, জ্যান্থোফিল, না ক্যারোটিন ও জ্যান্থোফিল? তাহলে এখানে ভালো করে প্রশ্নটা পড়ো। কি বলেছে? সালোক সংশ্লেষের সাহায্যকারী শ্বাসরঞ্জক। সাহায্যকারী শ্বাসরঞ্জক কিন্তু ক্যারোটিন ও জ্যান্থোফিল দুটোই হবে। তাহলে ক্যারোটিন এবং জ্যান্থোফিল দুটোই কি? সাহায্যকারী শ্বাসরঞ্জক। সালোক সংশ্লেষে কী হবে? সাহায্যকারী শ্বাসরঞ্জক। এরপরে আমরা 10 নম্বর কোশ্চেন দেখব। কি বলেছে? হিল বিকারক হলো। নিচের এই অপশানগুলির মধ্যে কোনটি হিল বিকারক? তাহলে অপশানগুলো দেখে নিই। পটাশিয়াম ফেরিক অক্সাইড, না পটাশিয়াম ফেরাস অক্সাইড, না পটাশিয়াম ফেরিক অক্সালেট, না পটাশিয়াম ফেরাস অক্সালেট? তাহলে হিল বিকারক হলো পটাশিয়াম ফেরিক অক্সালেট। তাহলে এখানে সঠিক উত্তর কী হবে? এইটা পটাশিয়াম ফেরিক অক্সালেট হলো কি? হিল বিকারক। এরপরে আমরা 11 নম্বর কোশ্চেন চলে যাই। কি বলছে? সূর্যালোকের উপস্থিতিতে জল অণু বিশ্লেষণকে বলে। সূর্যালোকের উপস্থিতিতে জল অণুর বিশ্লেষণকে কি বলে? হাইড্রোলাইসিস বলে, না ফটোলাইসিস বলে, না গ্লাইকোলাইসিস বলে, না ইলেকট্রোলাইসিস বলে? দেখো বলছে কি সূর্যালোকের উপস্থিতিতে, যখন দেখবে সূর্যালোকের উপস্থিতিতে মানে আলো দেখবে, আলো কথাটা আসবে। ফটো কথার অর্থ কি? আলো। তাহলে ফটোলাইসিস কিন্তু এখানে সঠিক উত্তর হবে। তাহলে জলের যে জল অণুর বিশ্লেষণকে বলবো লাইসিস, এবং সূর্যালোকের উপস্থিতিতে হচ্ছে বলে একে বলবো ফটোলাইসিস। এরপরে আমরা 12 নম্বর কোশ্চেনে চলে যাই। কি বলেছে কোশ্চেনটা? সালোক সংশ্লেষের সময় উৎপন্ন গ্লুকোজই অক্সিজেনের উৎস কোনটি? এই অপশানগুলোর মধ্যে কোনটি হবে? H2O, না CO2, না SO2,
না NO2? এদের মধ্যে কোনটা হবে? তাহলে এই কোশ্চেনটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আমরা একটু আগেই কি দেখলাম যে সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় উৎপন্ন উপজাত অক্সিজেনের উৎস কি? জল। কিন্তু এখানে প্রশ্নটা কি বলেছে? সালোক সংশ্লেষের সময় উৎপন্ন গ্লুকোজে অক্সিজেনের উৎস কী হবে? এখানে সঠিক উত্তর হবে কার্বন ডাই অক্সাইড। তাহলে এখানে সঠিক উত্তর কী হবে? কার্বন ডাই অক্সাইড। এরপরে আমরা 13 নম্বর কোশ্চেনে চলে আসি। কি বলছে? চক্রাকার ফটোফসফোরাইলেশনে কত অণু এটিপি তৈরি হয়? চক্রাকার ফটোফসফোরাইলেশনে কত অণু এটিপি তৈরি হয়? অপশানগুলো দেখে নিই, 1টি, 2টি, 3টি না 4টি? এখানে সঠিক উত্তর কী হবে? 2টি। এরপরে আমরা 14 নম্বর কোশ্চেনে যাব। এরপরে আমরা 14 নম্বর কোশ্চেনে যাব। কি বলেছে? আলোক শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয় কোন সময়? পরিপাকের সময়, না আত্তীকরণের সময়, না শ্বসনের সময়, না সালোক সংশ্লেষের সময়? এখানে সঠিক উত্তর কী হবে? এখানে সঠিক উত্তর হবে সালোক সংশ্লেষের সময়। তাহলে আলোক শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয় কোন সময়? সালোক সংশ্লেষের সময়। এরপরে আমরা 15 নম্বর কোশ্চেনটা দেখে নিই। কী বলেছে কোশ্চেনে? সালোক সংশ্লেষে আলোক দশাটি ঘটে কোথায়? গ্রানায়, না স্ট্রোমায়, না পেরিপ্লাস্টিডিয়াল স্থানে, না বহিঃপর্দায়? এখানে সঠিক উত্তর হবে কি? গ্রানায়। তাহলে সালোক সংশ্লেষে আলোক দশাটি ঘটে কোথায়? গ্রানায়। আশা করি তোমাদের এই ভিডিওটি ভালো লাগলো। যদি এরকম আরও ভিডিও দেখতে চাও তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।